হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা যারা অল্প বাজেটের মধ্যে শেয়ার একটা ক্যামেরা খুঁজছিলেন যেটার মধ্যে সব ধরনের ফিচার থাকতে হবে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা রিভিউ করবো Canon 600 এই ক্যামেরাটা নিয়ে। এর মেগাপিক্সেল কত, এর প্রসেসরকে বিস্তারিত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। কারণ বন্ধুরা, একটা ক্যামেরা কেনার আগে আপনার কিন্তু অবশ্যই জানতে হবে এর মেগাপিক্সেল কত, এর প্রসেসর কি সুবিধা, কি অসুবিধা। এই বিস্তারিত বিষয়ে যদি আপনি না জেনে একটা ক্যামেরা কিনে ফেলেন, তাহলে কিন্তু সেই ক্যামেরা থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা নাও পাইতে পারেন। তাই যারা অল্প বাজেটের মধ্যে শেয়ার একটা ক্যামেরা খুঁজছিলেন, তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা প্রথমে আলোচনা করবো এর প্রসেসর এবং মেগাপিক্সেল নিয়ে, তারপর এবং সর্বশেষ এই বর্তমান সময়ে এই ক্যামেরাটা কিনলে আপনার জন্য কতটুকু সুইটেবল হবে আজকে এই বিস্তারিত আলোচনা করবো। তাই একটাই অনুরোধ, ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, এটা মূলত একটা মেটাল বডি, যেটা কিনা 18 মেগাপিক্সেল ক্রপ সেন্সর একটি ক্যামেরা, যেটাতে আপনারা খুব সহজে ভালো মানের ফটোগ্রাফি এবং ভালো মানের ভিডিওগ্রাফি করতে পারবেন। যেটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ডিজিক প্রো, যার কারণে আপনি খুব ভালো মানের পিকচার কোয়ালিটি পাবেন এবং খুব ভালো মানের ভিডিও কোয়ালিটি আপনারা পাবেন, যেটা দিয়ে আপনারা খুব সহজে ফুল এইচডি রেজুলেশনে ভিডিও করতে পারবেন এবং 1080 রেজুলেশনে 60 fps ভিডিও করতে পারবেন, যেটা সত্যিকার অর্থে এই অল্প বাজেটের মধ্যে সেরা উপহার। তো এরপরে যেটা বলবো বন্ধুরা, সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে আপনার রোটেনেবল ডিসপ্লে। যারা আমাদের মতো ফেস ক্যাম ভিডিও করেন, তারা কিন্তু খুব সহজে এটা দিয়ে আপনার ফেস ক্যাম ভিডিও করতে পারবেন। যারা শর্ট ফিল্ম বা ব্লগিং ভিডিও তৈরি করেন, এটাও কিন্তু এখানে করতে পারবেন। সব ধরনের ফিচারই আপনার কম বেশি এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এতক্ষণ বললাম এর সুবিধা, এবার এর একটা বড় অসুবিধা, সেটা হচ্ছে আপনারা এটাতে কোনো টাচ স্ক্রিন আপনারা পাচ্ছেন না। মানে কোনো জায়গায় আপনারা টাচ করে যে ফোকাস দেবেন, এরকম সিস্টেমটা আপনারা পাবেন না। তারপরে ওই যে অটো ফোকাসটা রয়েছে, 9টা অটো ফোকাস পয়েন্ট, এই অটো ফোকাস কিন্তু খুব স্লো কাজ করে, যেগুলো আপনার 200D বা 250D বা সোনি জেপিওন, যেগুলো আপনারা খুব ফাস্ট যে কোনো এক জায়গায় ফোকাস নিলে যে তার নিজের বুদ্ধিমত্তা দিয়ে ফোকাস করে নেয় বিষয়টা, সাবজেক্টটা, কিন্তু সেটা এখানে আপনারা পাবেন না, কারণ অল্প বাজেট। তো আপনার বাজেট যেরকম সেরকমই তো আপনারা পাবেন। তো এর অটো ফোকাসের কথা বললাম যে খুব স্লো কাজ করে, এবং সবচেয়ে বড় যে অসুবিধা, একটা টাচ স্ক্রিন, এই সুবিধাটা আপনারা এখানে পাবেন না। আরও একটা সুবিধা, সেটা হচ্ছে আপনারা এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন। যারা আমাদের মতো শর্ট ফিল্ম বা ব্লগিং ভিডিও তৈরি করেন, তাদের যে ভয়েসটা, এটা কিন্তু ভিডিওর সাথে রেকর্ড করতে হয়। যদি আপনার এই ভয়েসটা আপনার এই ক্যামেরার মধ্যে রেকর্ড না করতে পারেন, অন্য কোনো ডিভাইসে রেকর্ড করতে হয়, তাহলে কিন্তু এর মতো অসুবিধা নেই, যে সুবিধাটা কিন্তু আপনারা এখানে আপনারা পাবেন। তবে বন্ধুরা, সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যারা ব্লগিং ভিডিও করবেন চাচ্ছেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য কিছুটা সমস্যায় পড়তে হতে পারে। কারণ এটা একটা ক্রপ সেন্সর ক্যামেরা। ক্রপ সেন্সর বলতে মানে এর যে এরিয়াটা, এটা খুবই কম। মানে ক্রপ সেন্সর বলতে আমার যে ভিডিওটা দেখছেন, যে আমার যে পিছনের যে অংশটা দেখছেন, কিন্তু খুব কম জায়গা নিছে। ফুল ফ্রেম বডি যদি কেনেন, তাহলে হবে কি, আপনি অনেক বেশি এরিয়া দেখাইতে পারবেন ক্যামেরার মধ্যে। যদি ব্লগিং ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু আপনি চাইবেন না যেখানে আপনার ফেসটাই উঠুক, আপনি চাইবেন আপনার ফেসের পাশাপাশি অন্য যে সিনারিগুলো আছে খুব সুন্দরভাবে ভালোভাবে ফুটে উঠুক, যেটা কিনা আপনারা এই ক্যামেরাতে পাবেন না, কারণ এটা একটা ক্রপ সেন্সর ক্যামেরা। এটা দিয়ে আপনারা খুব সহজে যে কোনো ধরনের লেন্স ব্যবহার করতে পারবেন, প্রাইম লেন্স, জুম লেন্স, কিট লেন্স, সব ধরনের লেন্সে এটা মোটামুটি সাপোর্ট করে। এই হচ্ছে সুবিধা। তো বন্ধুরা, এবার বলা যাক এর প্রাইসটা। বন্ধুরা, বর্তমান সময়ে যদি আপনি 30,000 টাকা বাজেটের মধ্যে এই ক্যামেরাটা কেনেন, তাহলে আপনার জন্য একেবারে খুব খারাপ হবে না, কারণ 30,000 টাকা বাজেট হলে এই ক্যামেরাটা আপনি কিনতে পারবেন। আপনার 25 থেকে 26,000 টাকা নেবে এর বডি প্রাইস, সব কিছু মিলে আপনি 30,000 টাকা প্যাকেজের মধ্যে এটা পেয়ে যাবেন। তো এবার বলা যাক এই সময় এই ক্যামেরাটা কিনলে আপনার জন্য কতটুকু ভালো হবে। তো বন্ধুরা, দেখুন, আপনার বাজেট যেহেতু কম, যদি বাজেট আপনার 35 হয় বা 40-এর কাছাকাছি হয়, তাহলে আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি 700D নেবেন, যেটা কিনা সব ধরনের ফিচার আছে মোটামুটি। টাচ স্ক্রিন, রোটেনেবল ডিসপ্লে, এক্সটার্নাল মাইক্রোফোন, অটো ফোকাস, যেগুলো বড় বড় যে ক্যামেরাগুলো আছে 80,000 90,000 টাকা দামের যে ক্যামেরাগুলো আছে, সব ধরনের ফিচার কিন্তু এই Canon 700Dতে আপনারা পাবেন। তো যদি আরও বাজেট বেশি হয়, যেরকম 60,000 বা 50,000 টাকার উপরে, তাহলে সোনি জেপিওন বা আপনার 200D বা 250D ওই ক্যামেরাটা আপনি নেবেন, যেগুলো সত্যিকার অর্থেই মাথা নষ্ট করার ব্যাপার। তো বুঝতে পারতেছেন, বাজেট হচ্ছে 30,000। এই বাজেটের মধ্যে, লো বাজেটের মধ্যে মানে কি বলবো, সবচেয়ে সেরা ক্যামেরা হচ্ছে Canon 600D এই ক্যামেরাটা। তো আশা করি আজকের ভিডিওতে আপনি মোটামুটি ক্লিয়ার যে আপনি কি ধরনের কাজ করতে পারবেন, কি সুবিধা, কি অসুবিধা। মানে আপনি যদি জাস্ট কাজ শিখবেন, তাহলে এটা আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। যদি আপনি আপডেট লেভেলের, যেরকম ভালো মানে ফটোগ্রাফি করতে চান, ভালো মানে ভিডিওগ্রাফি করতে চান, বা আপনি ব্লগিং ভিডিও তৈরি করতে চান, বা শর্ট ফিল্ম তৈরি করতে চান, তাহলে আপনি বাজেট একটু বাড়াইতে হবে ভালো মানের ভিডিও, ভালো মানের পিকচার কোয়ালিটি পাওয়ার জন্য। তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিবা। আর যদি আপনার কোনো মতামত জানানো থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলটি সাপোর্ট করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।